আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব টেক্সট কমান্ড। অটোক্যাডের টেক্সট বিষয়ক যদি আপনার কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আপনার ড্রয়িংটিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চান, আপনি কোথায় কি ড্র করেছেন সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে চান, তাহলে অবশ্যই আপনার টেক্সট কমান্ডটি জানতেই হবে। আর আজকের এই ভিডিওতে আমি টেক্সট সম্পর্কিত সকল বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় না আপনার টেক্সট নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে। অটোক্যাডে টেক্সট তৈরি করার দুইটি মেথড রয়েছে, একটি হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট মেথড এবং আরেকটি হচ্ছে মাল্টি লাইন টেক্সট মেথড। ব্যক্তিগতভাবে আমি মাল্টি লাইন টেক্সট মেথডটি বেশি পছন্দ করি। এখানে দেখুন অটোক্যাড নামের দুইটা টেক্সট রয়েছে, বাম সাইডে একটা এবং ডান সাইডে আরেকটা। বাম সাইডের অটোক্যাড টেক্সটটা আমাদের সিঙ্গেল লাইন মেথড দিয়ে তৈরি করা এবং ডান সাইডের যে অটোক্যাডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মাল্টি লাইন টেক্সট মেথড দিয়ে তৈরি করা। আপনি যদি একাধিক লাইনের কোনো একটা টেক্সট তৈরি করতে চান এবং সম্পূর্ণ টেক্সটটাকে একটা সিঙ্গেল অবজেক্টের মতো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মাল্টি লাইন টেক্সট। অপরদিকে সিঙ্গেল লাইন টেক্সটের মাধ্যমে আপনি যদি একাধিক লাইনের কোনো একটা টেক্সট তৈরি করেন তাহলে সেই লাইনগুলোর সবগুলো আলাদা আলাদা লাইন হিসেবে কাজ করবে এবং সেই প্রত্যেকটি লাইন আলাদা আলাদা অবজেক্টের মতো কাজ করবে। সিঙ্গেল লাইন টেক্সটের উপরে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের গ্রিপ পাবো একটা, কিন্তু আমরা যদি মাল্টি লাইন টেক্সটের উপরে একটা ক্লিক করি তাহলে আমাদের গ্রিপ হবে তিনটা। এই তিনটা গ্রিপের মাধ্যমে আমরা আমাদের সেই টেক্সটটাকে কন্ট্রোল করতে পারবো। আবার সিঙ্গেল লাইন টেক্সটের উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে একটা এডিট বক্স আসবে। এই বক্সের মধ্যে আমাদের সেই টেক্সটটুকু দেখাবে, কিন্তু তেমন কোনো এডিট করতে পারবো না, শুধু জাস্ট টাইপ করতে পারবো। কিন্তু আমরা যদি মাল্টি লাইন টেক্সটের উপরে ডাবল ক্লিক করে সেই টেক্সটটুকে এডিট করতে চাই তাহলে সেই টেক্সটটুকে কন্ট্রোল করার জন্য আমরা একটা সম্পূর্ণ প্রোফাইল পেয়ে যাব। তো যাই হোক, আপনি যদি সিঙ্গেল লাইন টেক্সটটাকেও মাল্টি লাইন টেক্সটের মতো এডিট করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে টেক্সট স্টাইল। আর এই জন্য আপনাকে আপনার প্রয়োজন মতো আপনার স্টাইলটি আপনাকে তৈরি করে নিতে হবে। এই ছিল আমাদের সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সটের মধ্যে পার্থক্য। এবার আসুন আমরা আমাদের প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো জেনে নেই। টেক্সট স্টাইলের জন্য আমাদের যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ST এন্টার। মাল্টি লাইন টেক্সটের জন্য যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে T এন্টার। সিঙ্গেল লাইন টেক্সটের জন্য DT এন্টার। এবং কোনো একটা টেক্সটকে আপনি যদি এডিট করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ED এন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। যে কোনো প্রকার টেক্সটের জন্য আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে টেক্সট স্টাইল। আপনি কোন স্টাইলে আপনার টেক্সটটি তৈরি করতে যাচ্ছেন সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। অটোক্যাডে ডিফল্টভাবে দুইটার টেক্সট স্টাইল থাকে, একটা হচ্ছে অ্যানোটেটিভ এবং আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অ্যানোটেটিভ টেক্সট স্টাইলটা তখনই প্রয়োজন হবে যখন আপনার ডিফারেন্ট স্কেলে কয়েকটা ভিউপোর্ট থাকবে। আর এই অ্যানোটেটিভ টেক্সট স্টাইলের ক্ষেত্রে আপনি আপনার এই অ্যানোটেশন স্কেলটা ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু এখনো অ্যানোটেশন স্কেল নিয়ে তেমন কোনো কিছু জানি না, সুতরাং অ্যানোটেটিভ টেক্সট স্টাইল নিয়ে মাথা ঘামাচ্ছি না। অ্যানোটেটিভ এবং স্ট্যান্ডার্ড এই দুইটা স্টাইল ব্যতীত আপনি যদি আপনার নিজের মতো করে টেক্সট স্টাইল তৈরি করতে চান তাহলে আপনি করতে পারবেন। আর এর জন্য আপনাকে যেতে হবে এই মেনুবারে গিয়ে আমাদের যে ফরম্যাট অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে রয়েছে আমাদের টেক্সট স্টাইল। এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে টেক্সট স্টাইলের জন্য একটা উইন্ডো আসবে, অথবা আপনাকে যেতে হবে স্টাইল বারে। আমাদের উপরে এখানে রয়েছে একটা স্টাইল বার, এটা হচ্ছে টেক্সট স্টাইলের জন্য, এটা হচ্ছে আমাদের ডাইমেনশনের জন্য, এটা হচ্ছে আমাদের টেবিলের জন্য এবং এটা হচ্ছে আমাদের মাল্টি লিটার স্টাইলের জন্য। আজকে যেহেতু আমরা টেক্সট স্টাইল নিয়ে কথা বলছি সুতরাং এই জায়গায় ক্লিক করলে আপনি সেই উইন্ডোটা পেয়ে যাবেন। আর আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার এই প্রয়োজনীয় স্টাইলগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি কিবোর্ড থেকে আপনার এই টেক্সট স্টাইলটা পেতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে ST, তারপরে এন্টার প্রেস করলেই সেই উইন্ডোটা চলে আসবে। এইখান থেকে আপনি আপনার সেই টেক্সট স্টাইলটা মডিফাই করতে পারবেন। এইখানে যদি আপনি আরো আপনার নিজের মতো টেক্সট স্টাইল তৈরি করেন তাহলে এখানে আরো টেক্সট স্টাইল অ্যাড হবে। সেই নির্দিষ্ট টেক্সট স্টাইলের উপরে একটা ক্লিক করার পরে আপনি এইখানে আসবেন। এইখানে রয়েছে আমাদের ফন্ট নেম। আপনি যে ফন্টে আপনার সেই টেক্সটগুলো তৈরি করতে যাচ্ছেন সেই ফন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এখানে কার্সরটা রাখার পরে কিবোর্ডের যে ডাউন অ্যারোটা রয়েছে সেটা যদি আপনি একবার করে প্রেস করেন তাহলে সেই ফন্টগুলো কিরকম সেটা আমাদের এই নিচের যে বক্সটি রয়েছে এখানে শো করবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফন্ট আপনি নিতে পারেন। আর এসব ফন্ট ব্যতীত যদি আপনার ব্যক্তিগত
বৈধভাবে অন্য কোনো ফন্ট পছন্দ হয় তাহলে আপনি সেটা গুগল থেকে ডাউনলোড করে যদি ইনস্টল দেন তাহলেই সেটা এখানে শো করবে। এরপরে আসি আমরা ফন্ট স্টাইলে। এখানে 4 ধরনের ফন্ট স্টাইল রয়েছে। বোল্ড করলে সেটাকে বোল্ড দেখাবে, আবার আপনি যদি সেটাকে বোল্ড ইটালিক করেন তাহলে সেটা একটু হেলে থাকবে, এবং আপনি যদি ইটালিক করেন তাহলে বোল্ড অপশনটা চলে যাবে। আবার আপনি যদি রেগুলার করেন তাহলে আপনার যে ডিফল্ট যে ফন্ট স্টাইলটা সেটাই থাকবে। এরপরে আছে আমাদের অ্যানোটেটিভ অপশন। আপনি আপনার টেক্সটটাকে যদি অ্যানোটেটিভ করতে চান, অ্যানোটেশন স্কেলটা যদি আপনার টেক্সটে ব্যবহার করতে চান তাহলে আপনি এই বক্সে ক্লিক করবেন। এরপরে অপশনটি হচ্ছে হাইট। আপনি আপনার টেক্সটটা কত হাইটে আপনি তৈরি করতে চাচ্ছেন সেই হাইটটা আপনাকে এখানে দিতে হবে, এবং সেই হাইটটা অবশ্যই আপনার যে মেইন ইউনিটটা রয়েছে সেই ইউনিট সেটআপ থেকে সেই ইউনিটেই আপনাকে দিতে হবে। এখানে সবসময় আমরা হাইটটা 0 রাখবো, কারণ হচ্ছে আপনি যদি এখানে হাইট দিয়ে দেন তারপরে আপনি যখন আপনার টেক্সটটা তৈরি করবেন সেখানে আপনার হাইট ইনপুট করার কোনো অপশন থাকবে না, তখন আপনি সমস্যায় পড়ে যাবেন। সুতরাং আমাদের এই হাইট অপশনটা সবসময় শূন্য থাকবে। এরপরে আপনি পাবেন 3টা ইফেক্ট আপনার টেক্সটের জন্য। আপনি যদি আপসাইড ডাউন করেন তাহলে আপনার টেক্সটটা দেখাবে এরকম, আবার আপনি যদি ব্যাকওয়ার্ডস করেন তাহলে আপনার টেক্সটটা দেখাবে এরকম। নর্মালি আমাদের এই ধরনের কোনো টেক্সট প্রয়োজন হয় না। এরপরে অপশনটি হচ্ছে উইড ফ্যাক্টর। এখানে উইড ফ্যাক্টর ডিফল্ট হিসেবে 1 দেওয়া রয়েছে। আমি যদি 2 করে দেই তাহলে প্রত্যেকটা লেটারের প্রস্থটা দ্বিগুণ হয়ে যাবে এবং সম্পূর্ণ ওয়ার্ডটা দ্বিগুণ প্রস্থের হয়ে যাবে। আপনি যদি আবার এটা 3 করে দেন তাহলে এটা 3 গুণ প্রস্থের হয়ে যাবে। আপনি আবার এটা যদি 0.5 করে দেন তাহলে প্রত্যেকটা লেটার অর্ধেক হয়ে যাবে এবং সম্পূর্ণ ওয়ার্ড আপনার অর্ধেক দেখাবে, কিন্তু হাইট সেম থাকবে। তো ডিফল্ট হিসেবে আমরা এই উইড ফ্যাক্টরটা 1 রাখবো সবসময়। এরপরে রয়েছে অবলিক অ্যাঙ্গেল। আপনি যদি আপনার সেই টেক্সটকে ইটালিক কিংবা অন্য কোনো অ্যাঙ্গেলে করতে চান তাহলে আপনি এখানে আপনার প্রয়োজন মতো অ্যাঙ্গেল দিতে পারবেন, তবে সেই অ্যাঙ্গেলটি কাজ করবে আপনার টেক্সটের ভার্টিক্যাল লাইনের সাথে। যেমন ধরুন আমরা যদি এখানে 10 ডিগ্রি দেই তাহলে এটা একটু বেঁকে যাবে, তারপরে আমরা যদি 20 ডিগ্রি দেই তাহলে আরো বেশি বেঁকে যাবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাঙ্গেলটি নিতে পারেন। আপাতত আমি এটা শূন্য করে দিচ্ছি। এই অপশনগুলো ব্যবহার করে আপনি আপনার নিজের মতো করে একটা টেক্সট স্টাইল তৈরি করতে পারেন এবং সেই স্টাইলটি আপনার সেই টেক্সটে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমরা কয়েকটা টেক্সট স্টাইল তৈরি করে নেই। টেক্সট স্টাইল তৈরি করার জন্য আপনাকে যেতে হবে এই নিউ অপশনে। এখান থেকে আপনি নতুন করে একটা টেক্সট স্টাইল তৈরি করতে পারবেন। আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনার যে কারেন্ট টেক্সটটা ছিল সেটা আমরা একটু যেহেতু মডিফাই করেছি সুতরাং এখানে একটা নোটিফিকেশন আসবে, আমরা এখানে ইয়েস করে দিলাম এবং নতুন যে টেক্সট স্টাইলটা সেটার নাম দিলাম মাই স্টাইল, তারপরে ওকে করে দিলাম। দেখুন আমাদের এই লিস্টে মাই স্টাইল নামের একটা নতুন টেক্সট স্টাইল তৈরি হয়েছে। আমরা এখানে একটা ক্লিক করলাম। তারপরে এই স্টাইলের আন্ডারে আমি যে ফরম্যাটগুলো চাইবো সেগুলো আমাকে এখন দিতে হবে। আমি ফন্ট নেমটা দিব সাপোজ এরিয়াল, এর জন্য আমাকে এ টাইপ করতে হবে, তাহলে এতে চলে যাবে। এতে যাওয়ার পরে আপনি এইখানে নিচে নেমে এরিয়াল পেয়ে যাবেন এবং ফন্ট স্টাইলটা আমরা সাপোজ এটা দিলাম বোল্ড। এই দুইটা অপশন আমরা কোনো প্রকার চেঞ্জ করছি না। তারপরে আমরা উইড ফ্যাক্টর দিলাম সাপোজ 2। ওকে, আমার টেক্সট স্টাইলে আর কোনো প্রকার চেঞ্জ আমি চাচ্ছি না। এরপরে আমরা অ্যাপ্লাই করে দিলেই আমার সেই টেক্সট স্টাইলটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমরা আরো কয়েকটা টেক্সট স্টাইল তৈরি করে নেই। আমরা চলে গেলাম নিউতে। এই টেক্সট স্টাইলটার নাম দিলাম আমি ভার্টিক্যাল। এখানে আমি যদি কোনো প্রকার ভার্টিক্যাল টেক্সট ড্র করতে চাই তাহলে আমি এই স্টাইলটা ব্যবহার করব। আর এক্ষেত্রে আমি যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে কমপ্লেক্স। এই জন্য আমাকে সি টাইপ করতে হবে। সি টাইপ করার পরে আমাকে খুঁজতে হবে কমপ্লেক্স কোথায় আছে। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ডট এসএইচএক্স টাইপের ফন্টে আমাদের এই ভার্টিক্যাল অপশনটা ভ্যালিড থাকে, সেজন্য আমি কমপ্লেক্স ডট এসএইচএক্সটা সিলেক্ট করলাম এবং এই ক্ষেত্রে আপনার ফন্ট স্টাইলটা কাজ করবে না কারণ এটা অটোক্যাডের একটা ডিফল্ট টেক্সট। এই স্টাইলটা যেহেতু আমরা ভার্টিক্যাল টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করব সুতরাং আমাদের এই ভার্টিক্যাল অপশনটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা ভার্টিক্যাল টাইপের একটা শেপ দেখব। আমরা এখানে ক্লিক করার পরে উইড ফ্যাক্টরটা আমাদের 1 করে দিলাম, তারপরে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমাদের ভার্টিক্যাল স্টাইলটা আমাদের হয়ে যাবে। আমি যখন আমাদের ভার্টিক্যাল কোনো লাইন থাকবে তখন আমি এই ভার্টিক্যাল স্টাইলটা ব্যবহার করব। এইভাবে আমি আরো কয়েকটা টেক্সট স্টাইল তৈরি করে নিচ্ছি।
ওকে, আমরা আমাদের প্রয়োজন মতো কয়েকটা টেক্সট স্টাইল আমরা তৈরি করে নিচ্ছি, যেটা আমাদের টেক্সটের জন্য যথেষ্ট হবে। আমাদের প্রয়োজন মতো আমরা যেখানে খুশি এই টেক্সট স্টাইলগুলো ব্যবহার করব। যে টেক্সট স্টাইলটা আপনি বর্তমানে চালু রাখতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করার পরে আপনি যদি সেট কারেন্ট করে দেন, তাহলে আপনার এই অটোক্যাডে এখন সেই স্টাইলটা রানিং থাকবে। এটা করার পরে আপনি ক্লোজ করে দিবেন। এখন যদি আমি কোনো প্রকার টেক্সট তৈরি করি, সেটা হবে মাই স্টাইল টেক্সট স্টাইলে। এখানে রয়েছে আমাদের, সেটা দেখাচ্ছে আমাদের যে রানিং টেক্সট স্টাইলটা, সেটা হচ্ছে মাই স্টাইল। এখানে আমি একটা টেক্সট তৈরি করেছি এবং এই টেক্সটটার উপরে আমি একটা ক্লিক করার পরে যদি আমরা স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে আমি যদি কমিকে ক্লিক করি, তাহলে দেখুন যে আমার সেই টেক্সটটা কমিক স্টাইলে হয়ে গেছে। তারপরে যদি আমি অবলিক 20 করে দেই, তাহলে এটা 20 ডিগ্রিতে অবলিক হয়ে যাবে। এইভাবে আপনার সেই টেক্সটটা সিলেক্ট করার পরে আপনি যদি আপনার সেই টেক্সট স্টাইলটা চুজ করেন, তাহলে আপনার সেই টেক্সটটার ধরন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি আপনার টেক্সট স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমাদের প্রথম যে প্রয়োজন সেটা আমরা করে ফেলেছি, আমাদের টেক্সট স্টাইল প্রয়োজন, সুতরাং আমরা কয়েকটা টেক্সট স্টাইল বানিয়ে ফেলেছি। এবার আমরা চলে যাব মাল্টি লাইন টেক্সট এবং সিঙ্গেল লাইন টেক্সটে। যে কোনো ধরনের টেক্সট তৈরি করার প্রথমেই আপনার মাথায় রাখতে হবে আপনি কোন ধরনের টেক্সট স্টাইলটা আপনি রানিং রেখেছেন, কোনটা আমাদের কারেন্ট টেক্সট স্টাইল হিসেবে আছে। আর এই জন্য আপনাকে যেতে হবে এই জায়গায় টেক্সট স্টাইলে যাওয়ার পরে আমাদের অনেকগুলো টেক্সট স্টাইল রয়েছে। অটোক্যাডের ডিফল্ট যে টেক্সট স্টাইল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বর্তমানে আমি এই স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইলটা কারেন্ট করে দিলাম, সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। মাল্টি লাইন টেক্সট স্টাইলের জন্য আপনাকে যেতে হবে ড্র টুলবারে। ড্র টুলবারের নিচে রয়েছে আমাদের এ নামের একটা বাটন। এইখানে আপনি যদি দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন টেক্সটের কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনুবারে গিয়ে ড্র অপশানে ক্লিক করার পরে আপনি সব নিচে পাবেন টেক্সট নামের একটা অপশান। এইখানে যদি আপনার কার্সরটা রাখেন, তাহলে দুইটা মেথড দেখাবে, মাল্টি লাইন টেক্সট এবং সিঙ্গেল লাইন টেক্সট। এইখানে ক্লিক করেও আপনি আপনার মাল্টি লাইন টেক্সট কমান্ডটা অন করতে পারেন। আর আপনি যদি কিবোর্ড থেকে এই মাল্টি লাইন টেক্সট কমান্ডটি চালু করতে চান, তাহলে আপনাকে টাইপ করতে হবে টি, তারপরে ইন্টারপ্রেস করলেই মাল্টি লাইন টেক্সট কমান্ডটি অন হয়ে যাবে। মাল্টি লাইন টেক্সটটাকে অটোক্যাডে সংক্ষেপে এম টেক্সট বলা হয়। এম টেক্সট আমাদের চালু হয়ে গেছে। এখন আমাদের একটা বক্স তৈরি করতে হবে, যে বক্সের মধ্যে আমি সেই টেক্সটটা বানাতে যাচ্ছি। এখন আপনি যেখানে ক্লিক করবেন সেই বক্সের আপার লেফট কর্নারটা সিলেক্ট হবে। আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, তারপরে আমার কার্সরটা নিয়ে আসলাম একটু এইভাবে, তাহলে আমার সেই বক্সটা তৈরি হচ্ছে। দেখুন, এই বক্সটা তৈরি করার ক্ষেত্রে আমাদের হরিজন্টাল যে ডিস্টেন্সটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যত দূর নিয়ে যাবেন সেই বক্সটা তত প্রস্থের হবে, কিন্তু আপনার ভার্টিক্যাল ডিস্টেন্সটার কোনো মূল্য নেই। এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা আপনার মাথায় না রাখলেও চলবে, আপনি শুধু দেখবেন হরিজন্টালি আপনি কত দূর নিয়ে যাচ্ছেন। সাপোজ আমি এই জায়গায় ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এই বক্সের মধ্যে একটা কার্সর ব্লিঙ্ক করছে, মানে হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। এবং এই বক্সের উপরে আমাদের একটা উইন্ডো আছে, এই উইন্ডোর মাধ্যমে আপনি আপনার এই টেক্সটটাকে এডিট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। আর এর জন্যই আমি মাল্টি লাইন টেক্সটটাকে পছন্দ করি, যেটা সিঙ্গেল লাইন টেক্সটে পাওয়া যায় না। এবার আপনাকে সিলেক্ট করতে হবে কোন স্টাইলে আপনি আপনার সেই টেক্সটটা তৈরি করতে যাচ্ছেন। এখানে আপনার সবগুলো স্টাইল চলে আসবে, এখান থেকে আপনি আপনার স্টাইলটা পছন্দ করতে পারেন। আমি বর্তমানে স্ট্যান্ডার্ড স্টাইলে টাইপ করতে চাই, সুতরাং স্ট্যান্ডার্ডটাতে ক্লিক করলাম। এবং স্ট্যান্ডার্ড স্টাইলের আন্ডারে আমাদের রয়েছে এরিয়াল, সুতরাং এইখানে এরিয়াল রয়েছে। আর আপনি যদি এখান থেকেও আপনি চেঞ্জ করতে চান তাহলেও পারবেন। এরপরে রয়েছে আমাদের টেক্সট হাইট, আপনি কত হাইটের টেক্সট তৈরি করতে যাচ্ছেন, উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু ডিস্টেন্স এই টেক্সটটা নিবে সেটা আপনাকে এখানে দিতে হবে। সাপোজ আমি এই জায়গায় দিলাম 3 ফিট। তারপরে আমি চলে এলাম আমাদের বক্সে, এখানে আমি একটা ক্লিক করার পরে টাইপ করব সাপোজ AUTOCAD অটোক্যাড। তাহলে দেখুন আমাদের টেক্সট হয়ে যাচ্ছে। এরপরে আরো অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে বোল্ড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এটা বোল্ড হবে না, কারণ হচ্ছে যে পুরো টেক্সটকে আগে প্রথমে আপনার সিলেক্ট করতে হবে। ধরুন এইভাবে সিলেক্ট করার পরে যদি আপনি এই অপশনগুলোতে ক্লিক করেন, তাহলে আপনি সেই প্রিভিউটা দেখতে পারবেন। এরপরে রয়েছে ইটালিক, আপনি এখানে ক্লিক করলে এটাকে ইটালিক করতে পারেন, কিংবা স্ট্রাইক থ্রো করতে পারেন, কিংবা আন্ডারলাইন করলে নিচে একটা আন্ডারলাইন চলে যাবে, বা ওভারলাইন করলে ওভারলাইন পেয়ে যাবেন। তো আমি আপাতত ওভারলাইন করতে যাচ্ছি না, এটাকে আমি আনসিলেক্ট করে রাখি। এরপরে দুইটা অপশন আনডু এবং রিডু, আপনি যদি কোনো চেঞ্জ আপনার পছন্দ না হয় আপনি এটাকে আনডু রিডু করে সেটাকে আবার আগের মতো ফিরিয়ে নিতে পারেন। এরপরে রয়েছে B/A, সাপোজ আমি একটা টাইপ করলাম এবং এই টেক্সট হাইটটুকু দিলাম আমি ধরুন 1 ফিট, এবং টাইপ করলাম বাংলা
BANGLA বাংলা টিউটোরিয়াল, এবং বাংলা টিউটোরিয়ালের মাঝে আমি একটা অবলিক দিয়ে দিলাম। এই টেক্সট টুকে আমি সিলেক্ট করার পরে যদি আমি এই B by A অপশনটা ব্যবহার করি তাহলে আমার যে ম্যাথমেটিক্যাল এক ধরনের ভাগ অপশনটা চলে আসে, সেইভাবে আমাদের এই টেক্সট দুইটা ভাগ হয়ে যাবে। বা সাপোজ ধরুন 3/2 দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করার পরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা 3/2 হয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের কালার অপশন। আপনি প্রয়োজন মতো আপনার টেক্সটের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে যদি আমি রেডে ক্লিক করি তাহলে সেই টেক্সটটুকু রেড হয়ে যাবে, বা ইয়েলো করলে সেই টেক্সটটুকু ইয়েলো কালারের হয়ে যাবে। এবার আসি রুলার অপশন। এটা হচ্ছে আমাদের রুলার অপশন। রুলার বলা হয় এইটাকে, আমাদের এই যে এইভাবে আমি আমার যে বক্সটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আপনি যেভাবেই আপনার বক্স তৈরি করেন না কেন সেটা সমস্যা না, আপনি পরে আপনার সেই বক্সটিকে আপনি এইভাবে কন্ট্রোল করতে পারবেন ইচ্ছে মতো। এবং যেটার মাধ্যমে আমি এটা কন্ট্রোল করছি সেটা হচ্ছে আমাদের রুলার। এইরকম অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি এখানে কার্সরটা রেখে ইন্টারপ্রেস করেন তাহলে আপনার কার্সরটা নিচে চলে যাবে। আবার মাউস দিয়েও আপনি আপনার কার্সরটা আপনার প্রয়োজন মতো জায়গায় আপনি নিয়ে যেতে পারেন। সাপোজ সেকেন্ড লাইনে আমি লিখলাম বাংলা টিউটোরিয়াল। বাংলা টিউটোরিয়াল টেক্সটটুকুকে সিলেক্ট করার পরে আমাদের এইখানে অপশন রয়েছে কয়েকটা। আপনি যদি লেফট করেন, এটা মূলত লেফট থেকে লেখা শুরু হয়েছিল, তারপরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার টেক্সটটুকু মিডলে চলে আসবে, এটা করলে রাইটে চলে যাবে। আর এইটা হচ্ছে আমাদের জাস্টিফাই অপশন। জাস্টিফাই অপশনটি আমার ঠিক জানা নেই এটা কিভাবে কাজ করে। এরপরে অপশনটি হচ্ছে ডিস্ট্রিবিউট। আপনার সম্পূর্ণ বক্সের যে লেন্থটুকু রয়েছে সেই সম্পূর্ণ লেন্থে আপনার সেই টেক্সটটুকু ভরে যাবে। আমি এখানে ক্লিক করলে দেখবেন যে সম্পূর্ণ টেক্সট সম্পূর্ণ লেন্থ বরাবর হয়ে গেছে। এরপরে অপশনটি হচ্ছে লাইন স্পেসিং। আপনি দুইটা লাইনের মধ্যে যে স্পেসিংটা থাকে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ধরুন বর্তমানে যে স্পেসিংটা রয়েছে সেই স্পেসিংটা আমি জানি না কত, এরপরে যদি আমি এই স্পেসিংটা করে দেই 2 তাহলে দেখুন যে আমাদের দুইটা লাইনের মধ্যবর্তী যে স্পেসিংটা সেটা বেড়ে গেল। তো যাই হোক, আমি এতগুলো স্পেসিং চাচ্ছি না, আমি আনডু করে দিলাম। এরপরের অপশনটা হচ্ছে নাম্বারিং। আপনি যদি নাম্বারিং করতে চান A B দিয়ে বা 1 2 3 দিয়ে তাহলে আপনি এখানে নাম্বারিং অপশনে ক্লিক করার পরে এখানে লেটার, এখানে লোয়ার কেস AB চলে আসবে। আবার আপনি যদি আপার কেস দিতে চান তাহলে AB হবে। আবার আপনি যদি নাম্বার দিতে চান তাহলে নাম্বারিং করলে 1 2 দিয়ে নাম্বারিং করতে পারেন। আবার আপনি যদি শুধুমাত্র বুলেট দিয়ে করতে চান তাহলে আপনি এইভাবে আপনার টেক্সটগুলোকে নাম্বারিং করতে পারেন। তো আপাতত আমি এটা অফ করে দিচ্ছি। এরপরের অপশনটি হচ্ছে ফিল্ড। আপনি এই অপশনটির মাধ্যমে আপনার প্রয়োজন মতো কিছু ইনফরমেশন আপনার টেক্সটে ইনসার্ট করতে পারবেন। ধরুন আমি যদি আজকের যে ডেটটা সেটা ইনসার্ট করি, তারপরে ওকে করি, তাহলে এই টেক্সটটুকুতে আমার সেই ডেটটা ইনসার্ট হয়ে গেছে। এটা দেখুন 10/12 আজকের ডেটটা ইনসার্ট হয়ে গেছে। যেহেতু আমি আমার সেই আগের টেক্সটটুকে সিলেক্ট করে রেখেছিলাম তার ফলে আমার সেই টেক্সটটুকু হারিয়ে গেছে। আমরা যদি আনডু করে দেই তাহলে সেই টেক্সটটুকু ফিরে আসবে। তারপরে আমি চলে যাব পরবর্তী অপশনে। এরপরে রয়েছে আপার কেস এবং লোয়ার কেস। আপনি প্রথমে টেক্সটটুকে সিলেক্ট করবেন, তারপরে আপনি এইখানে আপার কেস এবং লোয়ার কেস অপশনটা পাবেন। এখানে ক্লিক করলে আপনার সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার আপনি এখানে ক্লিক করলে সবগুলো লেটার স্মল লেটারে হয়ে যাবে। এরপরে আমাদের সিম্বল অপশনটি রয়েছে। এখান থেকে আপনার প্রয়োজন মতো সিম্বল আপনি দিতে পারেন। এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, ডিগ্রি, প্লাস মাইনাস, তারপরে অ্যাঙ্গেল, বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে। আপনি আরো সিম্বল চাইলে এই আদার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা হচ্ছে আমাদের সিম্বলের উইন্ডো। এখান থেকে আপনার প্রয়োজন মতো অনেকগুলো সিম্বল রয়েছে, যে কোনো একটা আপনি নিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা করার পরে সিলেক্ট করলেই আপনার সেই টেক্সটটুকু আপনার টেক্সটে ইনসার্ট হয়ে যাবে। কয়েকটা সিম্বলের কিবোর্ড শর্টকাট এখানে দেওয়া রয়েছে, যেমন ধরুন ডিগ্রির জন্য %, %d, প্লাস মাইনাসের জন্য %, p এবং ডায়ামিটারের জন্য %। আমি কার্সরটা এখানে রেখে আমি সাপোজ ডিগ্রি 10 ডিগ্রি যদি করতে চাই 10 টাইপ করলাম, তারপরে আমি %, d টাইপ করলেই আমাদের এখানে ডিগ্রি সিম্বলটা চলে আসবে। এরপরে যদি আপনি প্লাস মাইনাস দিতে চান তাহলে আপনাকে দুইবার % করে p টাইপ করলেই প্লাস মাইনাস সিম্বলটা আপনি পেয়ে যাচ্ছেন। আবার আপনি যদি কোনো ডায়ামিটার শো করতে চান তাহলে সাপোজ 5 ডায়ামিটার 5 টাইপ করার পরে %, c টাইপ করলে ডায়ামিটার সিম্বলটি আমাদের চলে আসবে। সুতরাং সিম্বল নিয়ে কোনো প্রকার টেনশন করার দরকার নাই, যে কোনো প্রকার সিম্বল আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপরে রয়েছে আমাদের অবলিক যে অ্যাঙ্গেলটা, আপনি এখান থেকে অবলিক অ্যাঙ্গেল দিতে পারেন। এই টেক্সটটুকে সিলেক্ট করার পরে এখানে যদি আমি অবলিক অ্যাঙ্গেল দেই 20 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার সেই টেক্সটটুকু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যাবে। তো যাই হোক, আমাদের মাল্টিলাইন টেক্সটের অপশনগুলো এইরকম। আপনি আপনার ইচ্ছে মতো এই টেক্সট অপশনগুলো ব্যবহার করতে পারবেন। আপনার
আপনার যখন মনে হবে যে আপনার প্রয়োজনীয় টেক্সটটুকু আপনি পেয়ে গেছেন, তারপরে আপনাকে এই যে ওকে বাটনটা রয়েছে এইখানে ক্লিক করতে হবে, অথবা আপনি বাইরে ক্লিক করলেই আপনার টেক্সট কমপ্লিট। আমি ওকে করে দিলাম, তাহলে আমাদের মাল্টিলাইন টেক্সট আমরা পেয়ে যাব। এই মাল্টিলাইন টেক্সটের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে তিনটা গ্রিফ দেখবেন, দুইটা অ্যারো গ্রিফ এবং একটা স্কোয়ার গ্রিফ। এই স্কোয়ার গ্রিফটা ধরে আপনি এই টেক্সটটুকে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। সাপোজ আমি অর্থ মোডটা অফ করে দিয়ে যদি মুভ করি তাহলে যে কোনো জায়গায় আমি এটাকে মুভ করতে পারছি এই গ্রিফটা ধরে। আর বাকি যে গ্রিফগুলো রয়েছে, এই গ্রিফটা হচ্ছে আমাদের যে বক্সটা ছিল সেই বক্স হরিজন্টাল ইনটুকু দেখাচ্ছে এবং ভার্টিক্যাল যে ডিস্টেন্সটুকু সেটা এখান থেকে দেখাচ্ছে। এবং এটা আপনি গ্রিফটা চেঞ্জ করতে পারবেন, এভাবে ধরে আপনি এই বক্সটার সাইজ আপনি ছোট বড় করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের মাল্টিলাইন টেক্সট। এখন যদি আপনি এই মাল্টিলাইন টেক্সটটাকে এডিট করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে ইডি, তারপর এন্টার প্রেস করে আপনার সেই টেক্সটটুকে সিলেক্ট করলেই সেই বক্সটি আবার চলে আসবে এবং আপনি নতুনভাবে আপনার এই টেক্সটটুকে মডিফাই করতে পারবেন। সাপোজ আমি এটুকুকে সিলেক্ট করে আমি কালারটা করে দিলাম হোয়াইট, তারপরে ওকে করে দিলাম। আর আপনি যদি কিবোর্ড থেকে এডিট না করতে চান তাহলে আপনি জাস্ট সেই টেক্সটের উপরে ডাবল ক্লিক করলেই সেই বক্সটা আবার চলে আসবে। এখান থেকে আপনার টেক্সটের উইথ যেটা ছিল সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের উইথ ফ্যাক্টর রয়েছে। সাপোজ আমি এই অটোক্যাড এই টেক্সটটুকুর উইথ ফ্যাক্টর যদি 2 করে দেই, 2 করে এন্টার প্রেস করলে দেখুন যে আমার টেক্সটটুকুর উইথ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি আপনার মাল্টিলাইন টেক্সটটাকে এডিট করতে পারবেন। তারপরে এডিট সম্পূর্ণ হয়ে গেলে আপনি ওকে করে আপনার টেক্সটটি আপনি পেয়ে যাবেন। এই ছিল আমাদের মাল্টিলাইন টেক্সট। এরপরে আমরা দেখব সিঙ্গেল লাইন টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে আমরা কোনো প্রকার বক্স পাবো না, বক্স পাবো তবে শুধুমাত্র টাইপ করার জন্য, কোনো প্রকার অপশন আমরা পাবো না। আর এর জন্য প্রথমে আপনাকে টেক্সট স্টাইলটা সিলেক্ট করে নিতে হবে। আমি উপরে চলে গেলাম টেক্সট স্টাইলে, এখানে ক্লিক করার পরে আমার যে টেক্সট স্টাইলটা ছিল, সাপোজ আমি দিলাম টাইটেল, তারপরে এটাকে সেট কারেন্ট করে দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা যাই লিখি না কেন সেটা টাইটেল টেক্সট স্টাইলে লেখা হবে। সিঙ্গেল লাইন টেক্সট কমান্ডের জন্য আপনাকে যেতে হবে মেনু বারে, মেনু বারে গিয়ে ড্র অপশনে ক্লিক করার পরে এই যে টেক্সট অপশনটি রয়েছে এখানে যাওয়ার পরে এখানে সিঙ্গেল লাইন টেক্সট, এখানে ক্লিক করলেই আপনি একটা বক্স পেয়ে যাবেন। অথবা আপনাকে টাইপ করতে হবে ডিটি, তারপরে এন্টার প্রেস করলেই আপনার সিঙ্গেল লাইন চালু হয়ে যাবে। কিংবা আপনি টেক্সট টাইপ করতে পারেন টেক্সট, টেক্সট টাইপ করে যদি এন্টার প্রেস করেন তাহলেও আপনার এই সিঙ্গেল লাইন টেক্সটটি অন হবে। আমি টাইপ করলাম টেক্সট, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে আপনি যেখান থেকে আপনার টেক্সটটা শুরু করতে যাচ্ছেন সেই জায়গায় একটা ক্লিক করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে সেই টেক্সটের হাইট। এখন দেখুন আমার অর্থ মোডটা অফ থাকার কারণে এটা একদম ভার্টিক্যাল হচ্ছে না। আমি F8 বাটনটা প্রেস করে অর্থ মোডটা অন করে নিলাম। তারপরে আপনি যেখানে ক্লিক করবেন সেই হাইটটুকুই হবে আপনার টেক্সটের হাইট। এইভাবেও আপনি টেক্সট হাইট দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনি টাইপ করেও ইনপুট করতে পারেন। আমি সাপোজ টাইপ করলাম 2 ফিট, তারপরে এন্টার প্রেস করলেই আমার টেক্সট হাইট দেওয়া কমপ্লিট। এরপরে দিতে হবে অ্যাঙ্গেল। আপনি কত অ্যাঙ্গেলে টেক্সট তৈরি করতে চাচ্ছেন, আপনি যে কোনো অ্যাঙ্গেলে টেক্সট তৈরি করতে পারবেন এই সিঙ্গেল লাইন টেক্সটের মাধ্যমে। আপাতত আমি হরিজন্টালি আমার টেক্সটটা করতে চাই, সুতরাং আমি অ্যাঙ্গেল দিলাম 0, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন যে আমাদের একটা বক্স চলে এসেছে এবং সেখানে আমাদের কার্সরটা ব্লিঙ্ক করছে। এখানেই আমাদেরকে টাইপ করতে হবে। এই কার্সরটা অনেকটা ইটালিক, কারণ হচ্ছে আমরা যে টাইটেল টেক্সট স্টাইলটা তৈরি করেছিলাম সেই জায়গায় মেবি ইটালিক অপশনটা অন করা ছিল। এরপরে আমাকে টাইপ করতে হবে কিছু। আমি টাইপ করলাম সাপোজ ফ্লোর প্ল্যান, FLOOR। যখন আপনার টেক্সট টাইপ কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে ডাবল এন্টার প্রেস করতে হবে এই টেক্সটটুকে কমপ্লিট করার জন্য, অথবা আপনি বাইরে যদি ক্লিক করেন তাহলে আপনার এই টেক্সটটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু নতুনভাবে আরেকটা কার্সর চালু হবে। আর এটা যদি অফ করতে চান তাহলে আপনাকে এসকেপ বাটনটা প্রেস করলেই আপনি আপনার সিঙ্গেল লাইন টেক্সটটি আপনি পেয়ে যাবেন। সিঙ্গেল লাইন টেক্সটের আন্ডারে আরো অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো যদি আমরা দেখতে চাই আমি টাইপ করলাম ডিটি, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে নিচে দেখুন দুইটা অপশন রয়েছে, জাস্টিফাই এবং স্টাইল। আমরা যদি এই জাস্টিফাই অপশনে ক্লিক করি তাহলে কতগুলো অপশন পাবো। এখানে রয়েছে অ্যালাইন, ফিট, সেন্টার, মিডল, রাইট। অ্যালাইন অপশনটির জন্য আপনার যে টেক্সটটুকুর লেন্থ থাকবে সেটুকু স্পেসিফাই করে দিতে হবে। সেই লেন্থের মধ্যেই আপনার সম্পূর্ণ টেক্সট যে কোনো ভাবেই অ্যারেঞ্জ হয়ে যাবে। আমি অ্যালাইনে ক্লিক করলাম। এরপরে আমাকে দিতে হবে লেন্থ। আমার টেক্সটটুকু যতটুকু লেন্থের মধ্যে থাকবে সেই লেন্থটুকু আমাকে স্পেসিফাই করতে হবে। প্রথমে আমি ফার্স্ট ইন পয়েন্ট দিলাম এবং পরে আমি এই জায়গায় আমার সেকেন্ড ইন পয়েন্টটা দিয়ে দিলাম। তাহলে আমার কার্সরটা ব্লিঙ্ক করবে। এবার আমাকে টাইপ করা শুরু করতে হবে। আমি টাইপ করা শুরু করলাম।
তাহলে দেখুন যে লেন্থটুকু আমরা দিয়েছিলাম সেই লেন্থে যেভাবেই হোক সেই টেক্সটটুকু অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের অ্যালাইন অপশন। এখন যদি আমি এখান থেকে বের হতে চাই তাহলে ডাবল এন্টার প্রেস করতে হবে। আমি ডাবল এন্টার প্রেস করলাম, তাহলে আমার টেক্সটটুকু কমপ্লিট হয়ে যাবে। আবার আমরা চলে গেলাম সিঙ্গেল লাইন টেক্সটে, আমি টাইপ করলাম ডিটি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে জাস্টিফাই গেলাম। জাস্টিফাই যাওয়ার পরে ফিট অপশনটা অনেকটা অ্যালাইন অপশনের মতো। এরপরে যদি আমরা যাই সেন্টার, এই অপশনটা আমরা যদি একটা জায়গায় ক্লিক করি সেই সেন্টার থেকে আমার টেক্সটটুকু তৈরি হবে। মোট কথা দুই দিকে আমার সেই টেক্সটটুকু চলে যাবে। তার আগে আমাকে টেক্সটের হাইটটুকু দিতে হবে। আমি সাপোজ দিলাম 3 ফিট, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাঙ্গেলটা 0 দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। এরপরে যদি আমি কোনো টেক্সট লিখি তাহলে সেটা আমাদের সেন্টার থেকে লেখা হবে। যে জায়গায় আমরা কার্সরটা ক্লিক করেছিলাম, যে পয়েন্ট থেকে আমরা টেক্সট শুরু করব বলেছিলাম, সেটা রয়েছে আমাদের এই টেক্সটের মিডিলে। এই ছিল আমাদের সেন্টার অপশন। এইখান থেকে বের হতে হলে আপনাকে ডাবল এন্টার প্রেস করতে হবে বা আপনার বাইরে ক্লিক করতে হবে। স্ক্রিনের বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করার পরে যদি আপনি এসকেপ বাটনটা প্রেস করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি আপনি পেয়ে যাবেন। পরবর্তী অপশনগুলো দেখার জন্য আমি টাইপ করলাম ডিটি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম জাস্টিফাই অপশনে। তারপরে দেখুন মিডল নামের যে একটা অপশন, এটা অনেকটা সেন্টারের মতোই। রাইট অপশনটি হচ্ছে অনেকটা আরবি আমরা যেভাবে লিখি ডান সাইড থেকে সেইভাবে আমাদের লেখাটা শুরু হবে। এরপরে রয়েছে টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট, বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনোভাবেই এইখানে সিঙ্গেল লাইন টেক্সটটি আপনি তৈরি করতে পারেন। বাকি অপশনগুলো দেখার জন্য আমরা টাইপ করলাম ডিটি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে চলে গেলাম স্টাইলে। এই অপশনটির মাধ্যমে আপনি আপনার যে টেক্সট স্টাইলগুলো রয়েছে সেই টেক্সট স্টাইলগুলো এখানে নিয়ে আসতে পারেন। আর এই জন্য আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে, অথবা আপনি এখানে এস টাইপ করে ইন্টারপ্রেস করতে পারেন। আমি এখানে এস টাইপ করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাকে দিতে হবে টাইটেল নাম। আমি সেই জায়গায় কমিক নামের একটা টাইটেল তৈরি করেছিলাম। আমি টাইপ করলাম COMIC কমিক, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার কমিক স্টাইলটা চালু হয়ে যাবে। তারপরে যে কোনো একটা জায়গায় আমার এই হাইটটা দিতে হবে, তারপরে অ্যাঙ্গেল দিতে হবে। তাহলে দেখুন যে এখন আমাদের এই কার্সরটা আর ইটালিক নেই, এটা আমাদের কমিক যে স্টাইলটা ছিল সেটাতে হয়ে গেছে। আমরা যদি কোনো কিছু টাইপ করি, এই টেক্সটটুকু আমাদের হয়েছে কমিক স্টাইলে। এখানে আমরা বাইরে ক্লিক করে আমার টেক্সটটুকু কমপ্লিট করার পরে এসকেপ বাটনটা প্রেস করলাম, তাহলে দেখুন যে আমাদের যে কমিক স্টাইলটা ছিল সেই স্টাইলে আমাদের লেখাটা হয়ে গেছে। এই ছিল আমাদের সিঙ্গেল লাইন টেক্সট। এবার আমরা শিখবো সিঙ্গেল লাইন টেক্সটকে কিভাবে এডিট করতে হয়। যে কোনো ধরনের টেক্সট এডিট করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে ED এন্টার, অথবা সেই টেক্সটের উপর আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলেই সেই টেক্সটটুকু আপনি এডিট করতে পারবেন। তবে সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই জায়গায় আমরা টাইপ ব্যতীত কোনো প্রকার এডিট করতে পারছি না। এটাকে এডিট করতে হলে এই টেক্সটটুকুকে সিলেক্ট করতে হবে, তারপর আপনার প্রয়োজন মতো স্টাইল আপনি চেঞ্জ করলেই আপনার এই টেক্সটটুকু এডিট হয়ে যাবে। তবে সিঙ্গেল লাইন টেক্সট এডিট করার জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেই টেক্সটটুকুকে সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে যাবেন প্রপার্টিজে। প্রপার্টিজে আপনি অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে আপনি আপনার সেই টেক্সটটুকুকে চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন কালার যদি আমি এখানে হোয়াইট দেওয়া আছে, আমি ইয়েলো করে দিলাম। তারপরে লাইন টাইপ চেঞ্জ করতে পারবেন। এখানে যেটা অপশন আপনার চেঞ্জ করার মনে হয় আপনি এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে যে কন্টেন্টস অপশনটি রয়েছে এটাতে আপনার মেইন যে টেক্সটটুকু এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এখানে টাইপ করে দিলাম তাহলে দেখুন যে আমার সম্পূর্ণ টেক্সট চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা চলে গেলাম প্রপার্টিজে, তারপরে এইখানে অ্যানোটেটিভ অপশনটি এখান থেকে আপনি ইয়েস নো করতে পারবেন। এখান থেকে আপনি হাইট চেঞ্জ করতে পারেন, রোটেশন চেঞ্জ করতে পারেন, স্কেল ফ্যাক্টর, আপ সাইড ডাউন। এইখানে এই অপশনগুলো ইয়েস করে দিলে আপনার টেক্সটটুকু আপসাইড হয়ে যাবে, আবার ব্যাকওয়ার্ড করে দিলে ব্যাকওয়ার্ড হয়ে যাবে। বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনি এখান থেকে আপনার সেই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্রপার্টিজ ব্যতীত আমাদের সিঙ্গেল লাইন টেক্সট এডিট করাটা একটু কঠিন, আপনাকে যেতে হবে
টেক্সট স্টাইলে, তারপরে টেক্সট টুকে সিলেক্ট করলে আপনি আপনার টেক্সট টুকে এডিট করতে পারবেন। আর সিম্পলি এডিট করার জন্য মানে হচ্ছে আপনি যদি শুধু টেক্সটগুলো টাইপ করতে চান তাহলে আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক অথবা আপনাকে টাইপ করতে হবে ইডি, তারপরে এন্টার প্রেস করে আপনার টেক্সট টুকে সিলেক্ট করলেই আপনি সেই বক্সটি পেয়ে যাবেন। এই ছিল আমাদের সিঙ্গেল লাইন টেক্সট। আপনি যদি আপনার মাল্টি লাইন টেক্সটটাকে কনভার্ট করে সিঙ্গেল লাইন টেক্সট বানাতে চান কিংবা সিঙ্গেল লাইন টেক্সটটাকে কনভার্ট করে মাল্টি লাইন টেক্সট বানাতে চান তাহলেও করতে পারবেন। প্রথমে আমি আমার টেক্সট স্টাইলগুলো চেঞ্জ করে নিচ্ছি। আমি এইখানে চলে গেলাম, এইখানে যাওয়ার পরে আমি আমার যে স্ট্যান্ডার্ড স্টাইলটি রয়েছে এটাকে আমি সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর আমি যদি কোনো মাল্টি লাইন টেক্সট তৈরি করতে চাই তাহলে আমাকে যেতে হবে ড্র টুলবারে, এখানে আমার মাল্টি লাইন টেক্সট অপশনটি রয়েছে, অথবা আমাকে টাইপ করতে হবে টি, তারপরে এন্টার প্রেস করলেই আমার মাল্টি লাইন টেক্সট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপর আমি একটা বক্স তৈরি করব এইভাবে। ওকে, আমরা আমাদের বক্স পেয়ে গেছি। এখন আমাকে টাইপ করতে হবে, আমি কিছু টাইপ করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা মাল্টি লাইন টেক্সট। এবার যদি আমরা একটা সিঙ্গেল লাইন টেক্সট তৈরি করি তাহলে আমাকে টাইপ করতে হবে ডিটি, তারপরে এন্টার প্রেস করার পরে আমাকে একটা জায়গায় ক্লিক করার পরে হাইট দিতে হবে। সাপোজ আমি এই হাইটে আমার একটা সিঙ্গেল লাইন টেক্সট তৈরি করব, এই হাইটটা দিলাম। এবার আমাকে দিতে হবে অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেল দিলাম 0 ডিগ্রি, 0 দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলেই আমার কার্সরটা আমি পেয়ে যাব। তারপরে আমাকে টাইপ করতে হবে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন টেক্সট এবং এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন টেক্সট। এই টেক্সটের উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার পুরো টেক্সটটুকু একটা সিঙ্গেল অবজেক্টের মতো সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি আমাদের সিঙ্গেল লাইন টেক্সটের উপরে ক্লিক করি তাহলে প্রত্যেকটা লাইন সিলেক্ট হচ্ছে আলাদা আলাদা ভাবে, মানে তিনটা লাইন তিনটা অবজেক্টের মতো কাজ করছে। যদিও আমরা আমাদের এই সিঙ্গেল লাইন টেক্সটটা একটা সিঙ্গেল বক্সের মাধ্যমেই তৈরি করেছি, কিন্তু ইন্টারপ্রেস করার ফলে তিনটা লাইন হয়ে যাওয়ার ফলে সেই লাইনগুলো আলাদা আলাদা লাইনে হয়ে গেছে, যেহেতু এটা ছিল একটা সিঙ্গেল লাইন টেক্সট। তো সেটা বিষয় নয়। এখন আমরা যদি মাল্টি লাইন টেক্সটটাকে সিঙ্গেল লাইন টেক্সটে কনভার্ট করতে চাই কিংবা সিঙ্গেল লাইন টেক্সটটাকে মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে সেটা আমরা এখন দেখব। অনেক সময় আপনার এরকম প্রয়োজন হতে পারে যে আপনার যে সিঙ্গেল লাইনগুলো রয়েছে সিঙ্গেল লাইন টেক্সটের মাধ্যমে তৈরি করা সেগুলোকে একটা সিঙ্গেল অবজেক্টের মতো কাজ করাতে এবং সেগুলোকে একটা মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করতে হতে পারে। আর এই জন্য আপনাকে যেতে হবে আমাদের মেনু বারে যে এক্সপ্রেস অপশনটি রয়েছে এই জায়গায় ক্লিক করার পরে আপনি যাবেন টেক্সটে যাওয়ার পরে আপনি এখানে কনভার্ট টেক্সট টু এম টেক্সট, তার মানে হচ্ছে সিঙ্গেল টেক্সটকে আমরা মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করব। এখানে ক্লিক করলেও আপনার সেই অপশনটি চালু হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে খুব সহজেই সেই অপশনটি চালু করতে পারেন। এই জন্য আপনাকে টাইপ করতে হবে TXT to MTXT, TXT to MTX, এটুকু টাইপ করার পরে ইন্টারপ্রেস করার পরে আপনাকে সেই লাইনগুলো সিলেক্ট করতে হবে। সেই লাইনগুলো সিলেক্ট করার পরে যদি ইন্টারপ্রেস করেন তাহলে এটা আর সিঙ্গেল লাইন টেক্সট থাকবে না, এটা হয়ে যাবে মাল্টি লাইন টেক্সট এবং সম্পূর্ণ টেক্সটটুকু একটা সিঙ্গেল টেক্সটের মতো কাজ করবে। এভাবে আপনি সিঙ্গেল লাইন টেক্সটকে মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করতে পারেন। আবার আপনি যদি মাল্টি লাইন টেক্সটকে সিঙ্গেল লাইন টেক্সটে কনভার্ট করতে চান তাহলে এই টেক্সটটুকে এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড কমান্ডটি আমরা সবাই জানি, আমি টাইপ করলাম X, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার এক্সপ্লোড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপর সেই টেক্সটটুকে সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করলেই সেগুলো আর মাল্টি লাইন টেক্সট থাকবে না, সেগুলো সিঙ্গেল লাইন টেক্সটে ভেঙে যাবে। আর এই এক্সপ্লোড অপশনটি আপনি এক্সপ্রেস বাটনেও পাবেন। এইখানে গিয়ে টেক্সটে যাওয়ার পরে এখানে এক্সপ্লোড টেক্সট, এটা মূলত মাল্টি লাইন টেক্সটের উপরে অ্যাপ্লাই করা হয়, তো আমরা সেখানে যাব না, আমরা কিবোর্ড থেকে আমাদের এক্সপ্লোড কমান্ড যেটা থাকে সেটা আমাদের টেক্সটের উপর অ্যাপ্লাই করে দেবো, তাহলেই মাল্টি লাইন টেক্সটটি সিঙ্গেল লাইন টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এরপরে আসুন আমরা জেনে নেই একটা টেক্সটকে আমরা কিভাবে মিরর করব। টেক্সটকে মিরর করাটা একটু টাফ হবে, কারণ হচ্ছে যে টেক্সটের ক্ষেত্রে আমাদের যে মিরর কমান্ডটি রয়েছে সেটা সঠিকভাবে কাজ করে না। আমি প্রথমে একটা টেক্সট করে নিচ্ছি, এজন্য টাইপ করলাম টি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে একটা বক্স তৈরি করে নিলাম। বক্স তৈরি করার পরে আমি টাইপ করলাম, তারপরে ওকে। এইখানে আমাদের একটা টেক্সট রয়েছে, এই টেক্সটের উপরে যদি আমি মিরর কমান্ডটি চালু করি MI, তারপরে ইন্টার, তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করার পরে ইন্টার, তারপরে আমি একটা মিরর লাইন দিলাম সাপোজ এই ধরনের, তারপরে আমি নো করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমার যে টেক্সটটুকু ছিল অটোক্যাড যে টেক্সটটুকু সেটা জাস্ট কপি হয়েছে, মিরর হয়নি। আমার এই অটোক্যাড টেক্সটটুকুকে যদি আয়নার সামনে ধরি তাহলে কি প্রতিবিম্ব এরকম পাবো? অবশ্যই না। সুতরাং আমাদের টেক্সটের ক্ষেত্রে মিরর কমেন্ট সঠিকভাবে কাজ করে না। এটার জন্য আলাদা একটা কমেন্ট রয়েছে, সেই কমেন্টটার নাম হচ্ছে মিরর টেক্সট। প্রথমে এই লেখাটুকু ডিলিট করে দেই, তারপরে যদি আমি এখন মিরর করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে MIRRTEXT মিরর টেক্সট,
এটা টাইপ করে এন্টার প্রেস করার পরে আপনি যদি এখানে 0 দেওয়া রয়েছে মানে হচ্ছে এই কমেন্টটা বর্তমানে অফ রয়েছে, এটাকে অন করতে হলে এই জায়গায় অন টাইপ করে এন্টার প্রেস করলেই এই কমেন্টটি আপনার চালু হয়ে যাবে। এখন যদি মিরর কমেন্টটা আমরা টেক্সটের উপরে অ্যাপ্লাই করি তাহলে হয়তো হতে পারে এমআই তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে মিরর কমেন্টটা চালু হয়ে গেল। তারপরে এই অবজেক্টটুকু সিলেক্ট করার পরে আমি একটা মিরর লাইন দেই এইভাবে, তারপরে আমি নো করে দিলাম। এখন দেখুন যে আমার যে টেক্সটটুকু ছিল সেটার পারফেক্ট একটা মিরর অবজেক্ট আমি পেয়ে গেছি। আমি জানি না কেন এই মিরর কমেন্টটা আমাদের টেক্সটের জন্য অফ করা থাকে, যেহেতু ডিফল্ট অফ করা থাকে সুতরাং আমি আবার চলে গেলাম মির টেক্সট অপশনে, আমি MIRRTXT প্রেস করে আমি এন্টার প্রেস করলাম। তারপরে এখানে যেহেতু এটা অন রয়েছে আমি এটা 0 করে দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এই ছিল আমাদের টেক্সট মিরর করা। এখানে আমাদের কয়েকটা টেক্সট রয়েছে, টেক্সটটাকে যদি আমি নাম্বারিং করতে চাই তাহলে আমরা খুব সহজেই নাম্বারিং করতে পারবো। ধরুন যে একটা ড্রয়িংয়ে কতগুলো টেক্সট রয়েছে সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে টি কাউন্ট কমান্ডটা। আমি টাইপ করলাম টি তারপরে COUNT টি কাউন্ট, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি সবগুলো অবজেক্ট এইভাবে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে এখানে আমাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে এক্স অক্ষের দিকে এবং অয় অক্ষের দিকে। নাম্বারিংটা কোন দিক থেকে অ্যারেঞ্জ হবে সেটা বলতেছে। আমি প্রথমে অয় অক্ষর দিকে দেখাচ্ছি, ওয়াই টাইপ করলাম, তারপরে নাম্বারিংটা 1 2 3 হবে, গ্যাপটা কত হবে 1 নাকি 3 নাকি 5 নাকি 1 2 3 এরকম, মানে দুইটা নাম্বারে মধ্যবর্তী গ্যাপটা কত হবে সেটা দিতে হবে। আমি নাম্বারটা দিলাম 1, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে এই প্রিফিক্স অপশনটাতে ক্লিক করলেই আপনার এই টেক্সটগুলো নাম্বারিং হয়ে যাবে 1 2 3 4 5 6 এবং এগুলো অ্যারেঞ্জ হয়েছে ভার্টিক্যালি, ওয়াই ডিরেকশন থেকে উপরে এটা ছিল, তারপরে এটা ছিল, তারপরে এটা ছিল। এইভাবে পর্যায়ক্রমে আপনি আপনার টেক্সটগুলোকে যদি নাম্বারিং করতে চান, মানে খুব অ্যাকুরেটলি যদি আপনি নাম্বারিং করতে চান কোনটার পরে কে আছে, তাহলে আপনি এই টি কাউন্ট কমান্ডটি ব্যবহার করতে পারবেন। এটা ছিল ভার্টিক্যাল। এবার যদি আমরা কন্ট্রোল জেড করে আমরা যদি চলে যাই আবার টি কাউন্ট, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে যদি আমি অবজেক্টগুলোকে সিলেক্ট করে এন্টার প্রেস করি তারপরে আমি দিলাম এবার হরিজন্টাল দিকে, এর মানে হচ্ছে যে হরিজন্টালে আগে থাকবে সে আগে নাম্বারিং হবে। আমি এক্স এ ক্লিক করলাম, তারপরে এটা আমি অন দিলাম, তারপরে আমি প্রিফিক্সে ক্লিক করলেই আমার দেখুন যে এই লেখাটুকু আমার হরিজন্টালে বাম দিকে আগে ছিল, তারপরে এটা ছিল, তারপরে এটা ছিল। এইভাবে আপনি এক্স ওয়াই ডিরেকশনে এই টেক্সটগুলোকে নাম্বারিং করতে পারবেন টি কাউন্ট কমান্ডের মাধ্যমে। এবার আমরা শিখব মাস্ক কমান্ড। অনেক সময় দেখা যায় কোনো একটা হ্যাচের উপরে আপনার কোনো একটা টেক্সট রয়েছে এবং সেই টেক্সটটুকু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এই জন্য আপনাকে মাস্ক কমান্ডের মাধ্যমে সেই ব্যাকগ্রাউন্ডটুকু চেঞ্জ করে দিতে হবে। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে এর মধ্যে হ্যাচ করে নিচ্ছি, এইচ এন্টার, তারপরে এই হ্যাচটুকুর উপরে যদি আমি কোনো একটা টেক্সট তৈরি করি, আমি টাইপ করলাম টি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে একটা বক্স তৈরি করলাম, তারপরে আমি টাইপ করলাম তাহলে দেখুন যে আমাদের যে টেক্সটটুকু ছিল সেটা হ্যাশ থাকার কারণে একটু অস্পষ্ট দেখাচ্ছে বা মনে হচ্ছে যে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। এই সব ক্ষেত্রে আপনি মাস্ক কমেন্টটি ব্যবহার করতে পারবেন। মাস্ক কমেন্টটি ব্যবহার করলে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার হ্যাচ থাকবে না। এজন্য প্রথমে আপনাকে সেই টেক্সটটুকুকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেকশন আসছে, এই জায়গায় যেহেতু হ্যাচও রয়েছে সুতরাং আমাদের সিলেকশন অপশন দুইটা, আমাদের মাল্টিলাইন টেক্সট এবং হ্যাচ। আমি যেহেতু মাল্টিলাইন টেক্সটটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, তাহলেই আমাদের মাল্টিলাইন টেক্সট যেটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা যাব প্রপার্টিজে। প্রপার্টিজে যাওয়ার পরে আমাদের এই জায়গায় রয়েছে ব্যাকগ্রাউন্ড মাস্ক। এই মাস্ক কমেন্টটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এখন বর্তমানে কোনো প্রকার মাস্ক কমেন্ট ব্যবহার করা নাই। এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এখানে ডট দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। এইখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মাস্ক ব্যবহার করতে চান তাহলে এখানে ইউজ ব্যাকগ্রাউন্ড মাস্ক দেওয়ার পরে এই জায়গায় আমাদের কালারটা আপনি দিয়ে দিবেন। আমি সাপোজ দিয়ে দিলাম ব্ল্যাক কালারটা দিয়ে ওকে করে দিলাম। এখন যদি আমরা ওকে করে দেই, তারপরে এটা ক্লোজ করে দেই, তাহলে দেখুন যে আমার যে টেক্সটটুকু রয়েছে সেই টেক্সটটুকু একটা বক্সের আন্ডারে চলে গেছে এবং এই জায়গায় আমাদের কোনো প্রকার হ্যাচ নাই। এখানে আমরা যদি আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাই, তারপরে ব্যাকগ্রাউন্ড মাস্কে গিয়ে এখানে আমাদের অফসেট ফ্যাক্টর রয়েছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা যদি আমি 2 দেই তাহলে যে বক্সটা রয়েছিল সেটা বড় হয়ে যাবে। 2 দিয়ে আমরা ওকে করলাম, তাহলে আমার বক্সটা বড় হয়ে গেল। আবার যদি আমরা এটা আমি 3 দিয়ে দেই তাহলে কি হয় দেখি। আমি এখানে গিয়ে আমি যদি এটা 3 দিয়ে দেই, 3 দিয়ে ওকে করি,
তাহলে আমার বক্সটা আরো বড় হয়ে গেল। এইভাবে প্রপার্টিজে গিয়ে ব্যাকগ্রাউন্ড মাস্কে গিয়ে আপনি এখানে আপনার টেক্সটটা হাইলাইট করতে পারেন খুব সুন্দরভাবে। যদি আপনার সেখানে কোনো প্রকার সমস্যা থাকে, মানে কোনো হ্যাচ থাকে কিংবা কিছু থাকে, তাহলে আপনি এই মাস্ক কমেন্টটি ব্যবহার করতে পারবেন। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই মাস্ক কমেন্টটি আপনি শুধুমাত্র মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন, সিঙ্গেল লাইন টেক্সটের ক্ষেত্রে এই মাস্ক কমেন্টটি অ্যাভেলেবল না। এরপরে আমরা চলে যাই আমাদের ফাইন্ড কমান্ডে। কোনো একটা টেক্সটকে যদি আপনি খুঁজে পেতে চান তাহলে আপনাকে ফাইন্ড কমান্ডটি ব্যবহার করতে হবে। ধরুন আপনার ড্রয়িং এ অনেকগুলো টেক্সট রয়েছে এবং স্পেসিফিক ভাবে কোনো একটা ওয়ার্ডকে আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা খুঁজে পেতে হবে, তখন আপনি ফাইন্ড কমান্ডটি ব্যবহার করতে পারবেন। কিংবা আপনি সেই জায়গা থেকে আপনি অন্য কোনো ওয়ার্ড দিয়ে আপনার সেই ওয়ার্ডটিকে রিপ্লেসও করতে পারবেন। ধরুন এখানে আমাদের অনেকগুলো টেক্সট রয়েছে, এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইন্ড করতে চাই, এর জন্য আমাকে টাইপ করতে হবে ফাইন্ড, FIND, তারপরে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমাদের একটা উইন্ডো আসবে। এখানে আমি সাপোজ দিলাম যে অটোক্যাড, AUTOCAD, অটোক্যাড, এটাকে আমি ফাইন্ড করব। এই জন্য আমি ফাইন্ড করলেই অটোক্যাড টুকু হাইলাইট হয়ে যাবে। আবার আমি যদি এই অটোক্যাড টুকুকে আমি কিছু দিয়ে রিপ্লেস করতে চাই, ধরুন আমি এটাকে অটোক্যাড 3D দিয়ে রিপ্লেস করব, সুতরাং এখানে আমি যদি রিপ্লেস করি তাহলে সেই অটোক্যাডটা 3D দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে আমাদের অনেকগুলো অটোক্যাড শব্দটা রয়েছে, আমরা যদি ফাইন্ড নেক্সট করি তাহলে পরেরটাতে চলে যাবে, আবার ফাইন্ড নেক্সট করলে পরেরটাতে চলে যাবে। অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আপনারা যদি কেউ মাইক্রোসফট ওয়ার্ডটা খুব ভালোভাবে ইউজ করে থাকেন তাহলে ঠিক সেভাবেই আমরা যে কোনো ওয়ার্ডকে ফাইন্ড করতে পারি কিংবা রিপ্লেস করতে পারি। তবে কিবোর্ড শর্টকাটটি অবশ্যই মনে রাখতে হবে। ফাইন্ড টাইপ করে এন্টার প্রেস করলেই আপনি এই উইন্ডোটা আপনি পেয়ে যাবেন। যে কোনো প্রকার টেক্সটে আপনি স্কেল কমান্ডটা ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এই টেক্সটগুলোকে যদি বড় করতে চাই তাহলে আমি এখানকার হাইটটা যদি বাড়িয়ে দেই তাহলে এটা বড় হয়ে যাবে, অথবা আপনি এখানে স্কেল কমান্ডটি ব্যবহার করতে পারেন। আমি টাইপ করলাম SC, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমার সেই টেক্সটটুকে সিলেক্ট করতে হবে, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি ধরুন সাপোজ এই জায়গায় আমার বেস পয়েন্টটা দিলাম, বেস পয়েন্টটা দেওয়ার পরে আমাকে ফ্যাক্টর দিতে হবে আপনি কত গুণ এটাকে স্কেল করতে চাচ্ছেন। আমি সাপোজ দিলাম 1.5, তারপরে এন্টার প্রেস করলে আমার সেই টেক্সটটুকু বড় হয়ে যাবে। কিন্তু আমার টেক্সটটা পরের লাইনে চলে এসছে, তার কারণ হচ্ছে আমার যে বক্সটা ছিল সেটা ছিল এই পর্যন্ত, এই জন্য আমার টেক্সটটা ডান সাইডে স্কেল হতে পারেনি। এর জন্য আপনাকে এই গ্রিপটাতে ক্লিক করার পরে আপনি এটাকে একটু বড় করে দিলেই আপনার সেই টেক্সটটা সিঙ্গেল লাইনে চলে যাবে। এবার আসুন জেনে নেই অ্যালাইন কমেন্টটা আমাদের টেক্সটে ব্যবহার করার ক্ষেত্রে কি রকম সুবিধা দিতে পারে। ধরুন এই টেক্সটটা রয়েছে আমাদের হরিজন্টালি, আমরা একটা লাইন ড্র করে নিচ্ছি। এই লাইন বরাবর আমার এই টেক্সটটাকে অ্যালাইন করব, এই জন্য আমাকে টাইপ করতে হবে এল, তারপরে এন্টার প্রেস করতে হবে, তারপরে আমি টেক্সটটাকে সিলেক্ট করব, তারপরে এন্টার প্রেস করব, তারপরে আমার একটা ফার্স্ট সোর্স পয়েন্ট দিতে হবে। আমি একটা ফার্স্ট সোর্স পয়েন্ট এটা দিলাম এবং ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এই জায়গায়, এবং সেকেন্ড সোর্স পয়েন্ট দিলাম এই জায়গায়, এবং সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এই জায়গায়। তারপরে যেহেতু আমার থার্ড কোনো সোর্স পয়েন্ট নেই, এটা যেহেতু একটা 2D অবজেক্ট, ইন্টারপ্রেস করে আমরা কন্টিনিউ করলাম। তারপরে এখন তারা জানতে চাচ্ছে যে এটাকে আমরা স্কেলিং করব কিনা। আপনি যদি স্কেলিং করেন তাহলে সম্পূর্ণ টেক্সটটুকু এই লাইন বরাবর সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। আর আপনি যদি স্কেল না করেন তাহলে এই পয়েন্ট থেকে যত দূর সে যায় তত দূর সে যাবে। আমি যেহেতু স্কেলিং করতে যাচ্ছি আমি এখানে ক্লিক করতে পারি অথবা ওয়াই টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি। আমি এই জায়গায় ক্লিক করলাম, তাহলে দেখুন আমার সম্পূর্ণ টেক্সটটুকু আমার সেই লাইন বরাবর অ্যালাইন হয়ে গেল। আপনি যদি কোনো একটা রাউন্ডেড টেক্সট তৈরি করতে চান, ধরুন কোনো একটা আর্ক বরাবর আপনি একটা টেক্সট তৈরি করবেন, তবে শর্ত হচ্ছে আপনি যে আর্ক বরাবর আপনার সেই টেক্সটগুলোকে অ্যালাইন করতে যাচ্ছেন সেই আর্কটি অবশ্যই আর্ক কমেন্ট দিয়ে ড্র করা হতে হবে। আপনি যদি পলিলাইন কমেন্ট দিয়ে আর্ক ড্র করে সেই আর্কের উপরে সেই কমেন্টটি চালু করতে চান তাহলে সেটা ভ্যালিড হবে না। এখানে আমাদের একটা আর্ক রয়েছে এবং এই আর্কটি আর্ক কমেন্ট দিয়ে ড্র করা। এখন এই আর্ক বরাবর আমরা একটা টেক্সট অ্যালাইন করব, আর এর জন্য আমাকে যেতে হবে মেনু বারে গিয়ে যদি এক্সপ্রেস বাটনে প্রেস করেন তারপরে এইখানে টেক্সটে যাবার পরে এখানে রয়েছে টেক্সট কমেন্টটি, এখানে ক্লিক করলেই আপনার সেই কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে সেই আর্কটিকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে এই কমেন্টটি চালু করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে ARCTEXT, আর্ক টেক্সট, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার সেই কমেন্টটি চালু হয়ে যাবে। এবার যদি আমি সেই আর্কটাকে সিলেক্ট করি এই পিক বক্সটা দিয়ে তাহলে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা হচ্ছে আমাদের আর্ক টেক্সটের জন্য। এখান থেকে আপনি স্টাইল দিতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কিংবা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, এবং যে মেইন টেক্সটটুকু সেটা এই বক্সে আপনাকে টাইপ করতে হবে। আমি কিছু টাইপ করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজনীয় টেক্সটটুকু আপনি এখানে টাইপ করে নেবেন। তারপরে এখানে আপনি টেক্সট হাইট দিতে পারেন, আপনি কত হাইটের টেক্সট আপনি এখানে চাচ্ছেন, উইথ ফ্যাক্টর আপনি কত উইথের টেক্সট আপনি চাচ্ছেন,
এবং অফসেট ফ্রম আর্ক মানে হচ্ছে আপনার সেই টেক্সটটা আপনার আর্ক থেকে কত দূরে থাকবে, মানে যে স্পেসটা টেক্সট এবং আর্কের মধ্যে যে ডিস্টেন্সটুকু সেটা কতটুকু হবে সেটা দিতে পারেন। তারপরে আর্ক থেকে বাম সাইডে কতটুকু থাকবে, ডান সাইডে কতটুকু থাকবে, এগুলো ইনপুট করা হয়ে গেলে আপনি ওকে করে দিলেই আপনি আপনার সেই টেক্সটটুকু খুব সুন্দরভাবে একটা আর্ক বরাবর অ্যালাইন পেয়ে যাবেন। তারপর যদি আপনি মনে করেন যে এই আর্কটিকে আপনি ডিলিট করে দিবেন তাহলে ডিলিট করে দিতে পারেন। এভাবে আপনি একটা খুব সুন্দরভাবে আর্ক টাইপের একটা টেক্সট আপনি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এটা শুধুমাত্র আর্কের ক্ষেত্রেই কাজ করবে। এই ছিল আমাদের অটোক্যাডের টেক্সট নিয়ে যত কথা। এতক্ষণ ছিলাম আমরা অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে। আমরা যদি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটাতে যাই, এখানে দেখুন এই জায়গায় আমাদের টেক্সট এ লেখা রয়েছে। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দুইটা অপশন পাবেন, মাল্টি লাইন টেক্সট এবং সিঙ্গেল লাইন টেক্সট। এখানে ক্লিক করেও আপনি টেক্সট ড্র করতে পারবেন, অথবা আপনাকে যেতে হবে এই অ্যানোটেট অপশনে। এখানে ক্লিক করার পরে এইখানে রয়েছে আমাদের সেই টেক্সট অপশনগুলো। এখান থেকে আপনি আপনার সেই টেক্সটকে কন্ট্রোল করতে পারেন। আমি যেসব বিষয় নিয়ে কথা বলেছি এই রিবনে আপনার সেই বিষয়গুলো দেখা যাবে। এখান থেকে আপনি মাল্টি লাইন টেক্সট নিতে পারেন কিংবা সিঙ্গেল লাইন টেক্সট নিতে পারেন। এখানে আমি ক্লিক করব, তারপরে একটা বক্স তৈরি করলাম, তারপরে আমি সাপোজ কিছু একটা টাইপ করলাম। এখন দেখুন এই রিবনে আমাদের কিছু অপশন রয়েছে, স্টাইল অপশন রয়েছে, অ্যানোটেটিভ করতে পারবেন কিংবা এখান থেকে আপনি হাইট চেঞ্জ করতে পারবেন। এটার হাইট হচ্ছে 10 ফিট। আমি যদি এটা 5 ফিট করে দেই তারপরে এন্টার প্রেস করি তাহলে এটার হাইট কমে যাবে। তারপরে এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ওভারলাইন, স্ট্রাইক থ্রো করতে পারেন। বিভিন্ন টেক্সট ফন্ট যেটা আছে সেটা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মাস্ক যেটা, সেটা আমাদের অটোক্যাড ক্লাসিকে আমরা প্রপার্টিজ থেকে নিয়ে আসছিলাম, আপনি এখান থেকে সেই মাস্কটা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে রয়েছে আমাদের বুলেট এবং নাম্বারিং, লাইন স্পেসিং, তারপরে আমাদের এই যে সেন্টার থেকে কিংবা লেফট থেকে আমরা আমাদের টেক্সটটাকে শুরু করতে পারি। সবগুলো অপশান আমাদের এই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন রয়েছে। আপনি যে ওয়ার্কস্পেসেই থাকুন না কেন আপনি আপনার টেক্সটটিকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনের রিবনেই অপশানগুলো পেয়ে যাবেন, কিছু কিছু অপশান যেটাকে আমার কিবোর্ড থেকে বের করতে হয়েছিল অটোক্যাড 2D ক্লাসিক ওয়ার্কস্পেসে। যেমন ধরুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই অপশানটা আমি টাইপ করে বের করেছি। তারপরে এখানে ডিকশনারি আপনি এখান থেকে নিতে পারেন, স্পেলিং চেক করতে পারেন। সবগুলো ঠিক হয়ে যাওয়ার পরে আপনি এখানে ক্লোজ টেক্সট এডিটর করলেই আপনি আপনার টেক্সটটুকু আপনি পেয়ে যাবেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় কিংবা কোথাও সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।